ময়ূর নাময় রোনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। তোরা আমার জন্য পানি বন্ধ করেছিস, আমার রব আমার জন্য হাউজি কাউসার রেডি করেছে। তোরা আমাকে শহীদ কইরা মনে করেছিস আমি মরে গেছি, কিন্তু আল্লাহর দলিলে আমার আল্লাহ কয় আমি জিন্দা আছি। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোরা মনে করেছিস আমি মরে গেছি, এই জন্য হোসেন বলে কি বলে আমি আমি মরে গিয়েছি এমন নয়, জিন্দা হয়েছি। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালাইয়া দিল। ওই দিকটা উম্মে সালমা স্বপ্নে দেখেন আমার নবীজি উম্মে সালমার ঘরে হাজির হইয়া গেল। যেই মাত্র হাজির হইয়া গেল উম্মে সালমা কই নবী গো, দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়, আপনার কপাল মুবারকে কেন বালু দেখা যায়? আমার নবী বলে হে উম্মে সালমা, আগে দেখো তোমার বোতলের মাটির অবস্থাটা কি। ডাক দিয়া বলেন নবী গো, মাটির অবস্থা দেখবো পরে, আগে বলেন না আপনার মাথার চুল মুবারকে কেন ভালো দেখা যায়, দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়? আমার নবী ডাক দিয়া বলে উম্মে সালমা, ও উম্মে সালমা, আমার নাতি হুসাইন রে যখন কারবালার জমিনে শোয়া দিছে লম্বা কইরা, গলার ভিতরে যখন ছুরিটা চালায়া দিছে গো, আমার নাতি যখন আমারে নানা গো কইয়া ডাক্কা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি দৌড়াইয়া যাইয়া আমার নাতিরে কুলের মধ্যে লইয়া কারবালার জমিনে যে গড়াগড়ি খাইছি, আমার শরীরে কারবালার দোলা বালি লাইগা রইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, ইমাম হুসাইনকে নবী যদি কোলে নিয়ে কারবালায় গড়াগড়ি খাইতে পারে, আজকে হুসাইনের মহব্বতে এই নূরপুরের জমিনে যারা রৌদ্রের ভিতরে বসে হাই হুসেন করতেছেন, আপনারা জবান খুলে বলেন নবীর আওলাদের জন্য চোখের পানি ফালাইয়া কাঁদলে আমার নবী নূরপুরের ভাঙ্গা করে আইসা আমাদের সঙ্গে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? এই বিয়াদবরা ইমাম হুসাইনের গলায় যখন ছুরিটা চালাইবো, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে একটা চেহারা মনে হইয়া গেছে। কি চেহারা? সবাই চলে গেছে, একজন মাত্র বাকি আছে, ও জেলখানায় বন্দী। সবাই কর না মহরমের কি ঘটাইলেন, হাইরে কি গো তাইলেন রবানা। একটু দুইটা হাত তুলেন না। কলিজা মোর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রবানা, হাইরে কি ঘটাইলেন রবানা, কলিজা মোর এ বলিতে তার ঘটনা, যাওরে দুলদুল কয়রে খবর, আমার মাইজে মোর কান্দে না, আমার মাইজে তোমার হুসেন যাই গরনে
একবারে সে দেখো না মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন হুসেন আইলেন রব্বানা কলিজা মোর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা একটা জবান বন্ধ রাখবেন না আসমান কান্দে হাই হুসেন জমিন কান্দে হাই হুসেন আসমান কান্দে হাই হুসেন বাতাস কান্দে হাই হুসেন তরুলতা হাই হুসেন মানুষে মানুষে হাই হুসেন আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা ননি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার পদক্ষেপ হাতে নিয়ে ইসলামের নাম নিশানাকে মুছে ফেলার ষড়যন্ত্রের ছক এঁকেছিল। ঠিক ওই মুহূর্তে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে আপোষ না করে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। এটার নামই হলো কারবালা। এই ধারা এখনো আমাদের মাঝে চলমান রাখতে হবে। এখনো যদি কেউ হককে দাফন করার জন্য ষড়যন্ত্র করে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইসলাম দুইটি ধারায় চলমান। একটা ধারা হলো নরম আর একটা ধারা হলো গরম। আপনি কখনো কখনো খানকায় তাসবিহ জপবেন, মুরাকাবা করবেন, মুশাহাদা করবেন, তসবির মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করবেন, এটাও একটা ধারা। আবার কখনো কখনো কেউ যদি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের রূপরেখাকে কলুষিত করার জন্য ষড়যন্ত্র করে, তখন আপনার ওই খানকার তসবিটাকে খানকার বালিশের উপরে রেখে আপনি রাজপথে তলোয়ারকে হাতে নিয়ে ময়দানে নেমে বাতিলদের বিরুদ্ধে রক্ত জড়িয়ে ইসলামকে প্রতিষ্ঠা করা, হককে প্রতিষ্ঠা করা, সেটাও আর একটা ধারা। আমি কি বোঝাতে পেরেছি? এই জন্য কখনো কখনো কাহারো মাঝে উমরের ধারা বিরাজ করবে, কখনো কখনো কাহারো মাঝে হযরত আবু বকরের ধারা বিরাজ করবে। এই জন্য আমি প্রায় সময় আমাকে অনেকে বলে যে হুজুর আপনি নরম ভাষায় ওয়াজ করবেন, কারণ আমার ব্যাপারটা স্পষ্ট বাংলাদেশে, আমি কখনো নরম কখনো গরম। কেন? আমি যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম। যে সব সময় নরম হইয়া গরম হইয়াতে হক কথা কয় না, মাঠে নামে না, লুকিনি তারে মন্দ কয়, ফিসাবগিরিনি জাগা, এটা কিন্তু ভালো লক্ষণ না। এটা ভালো লক্ষণ না। এটার মধ্যে বোঝা যায় কিছু মুনাফিকের আসর আছে। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের পূর্বের আকাবের যারা আছেন তারা নিজে রক্ত জড়িয়েছেন, ঘাম জড়িয়েছেন, পায়ে হেঁটে গিয়েছেন, মোবাইলের যুগ ছিল না, রক্ত জড়িয়েছেন, মেরে মেরে তাদেরকে নদীতে ভাসাইয়ে দিয়েছেন। এরপরও তারা হককে গোপন করে নাই, হককে প্রতিষ্ঠা করার জন্য বাতিলদের বিরুদ্ধে আমরণ সংগ্রাম চালিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক না? আর এখন তো মাশাআল্লাহ বাপরে বাবা, তেল তেল দিয়া পানি পরে, একবারে এমন তেল পরে শৈল বাপরি মশ অবস্থা পারে না, এমন বাপসাপ খানকাত বয়া বয়া সুন্নি জামাত প্রতিষ্ঠা করে লাইব। তাহিরি যে মাঝে মাঝে উচ্চ আওয়াজে কথা কয়, কেরে কথা কয়, এই কথাগুলো মাঠে না থাকলে ওই যে গাদ্দাররা ছদ্মবেশে ঘরের ভিতরে ঢুইকা আর একটা কারবালার অবতারণা করতো। কথা বলেন ঠিক না বেঠে? এই মুনাফিকরা এখনো সমাজে আছে, আছে না নাই? ওই আমার ভাই বইলে গেছে দুইটা ধারা হয়ে গেছে, একটা হলো ইজিদের দ্বারা, একটা হলো হুসাইনের দ্বারা। দুঃখ লাগে, গত সপ্তাহ দেখলাম একজন ওয়াজ করতেছে ঘরে বৈশা, রুমাল টুমাল দিয়া, গুমটা মৌলবি। কি মৌলবি? গুমটা মৌলবি। গুমটার তলে হুংটার বাসা। এই গুমটা মৌলবি বয়া বয়া কইতাছে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কারবালায় যাওয়াটা উচিত হইছে না, এবং যুদ্ধ করাটা নাকি উচিত হইছে না, এবং এটার জন্য সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করে। ওরা যুক্তি দেয় কি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাওয়ার জন্য তো মুরব্বীরা নিষেধ করছিল, এরপরে নাকি ইমাম হুসাইন নাকি অতিরঞ্জন করে ময়দানে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি যুদ্ধ করতে গেছে? ওরা দাওয়াত করছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গেছে। ওরা দাওয়াতের মধ্যে কি লেখছিল? লেখছে আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব।
আপনার আদর্শ আমরা মেনে নিব, আপনার নানার আদর্শ আমরা মেনে নিব। আপনি যদি না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যায়, তাইলে হাসরের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। এমন ভাষার চিঠিগুলা লেখা লেখা ইমামে আলী মুকামরে একটা দুইটা না 40,000 চিঠি পাঠাইছে। চিঠির ভাষা অনেক সুন্দর, কিন্তু নবীর আওলাদ তো গায়ের মধ্যে তো একটা তেজ আছে, কারণ ওনারা তো খেদমতের জন্য পাগল ছিলেন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য চলে গিয়েছে। চলে যাওয়ার পরে কি করেছে তারা? ইমামে আলী মুকামের জন্য পানি বন্ধ করে দিয়েছে। তো পানি বন্ধ করে দিয়েছে, যুদ্ধের জন্য হাতে তলোয়ার নিয়ে ওনার সামনে লুটে পড়েছে। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হয়তো বাধ্য হয়ে হলেও তো হককে প্রতিষ্ঠা করার জন্য মাঠে নামতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে যেতেন, তাইলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে কি সাথে নিয়ে যাইতেন? কথা না, সাথে নিয়ে যাইতেন। এবং ওনার যে মেয়ে সকিনার সাথে নিতেন, বোন জৈনবকে সাথে নিতেন, স্ত্রী শহরবানুকে সাথে নিতেন। তাইলে ওনার যুদ্ধ করার ইচ্ছা ছিল না, গিয়েছিল খেদমতের জন্য। ওরা যখন উল্টা ইমামে আলী মুকাম নবীর বংশকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা যখন হাতে তলোয়ার নিয়েছে, তখন ইমাম হুসাইন বললেন, শহরবানু যাও, তাবুর ভিতরে যাও। ওদের সঙ্গে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না, কারণ এরা আমার নানার দলের অন্তর্ভুক্ত নয়। যারা আহলে বায়াতের সঙ্গে তলোয়ার ধরে, আহলে বায়াতের বিরুদ্ধে যারা প্রতারণা করে, তাদের সঙ্গে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। আমার যুবক পোলাপান্ডি কই, যুবক পোলাপান্ডি কই, দুইটা হাত তুলে দেখাও তো। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে একটু দেখেন তো, শহরবানু ডাক দিয়ে কয়, স্বামী হে, স্বামী হে, আমার স্তনের দুধ শুকায় গেছে, আমার জিহ্বার পানি শুকায় গেছে, মস্কের ভিতরে পানি নাই, আমার আসগরের জন্য একটু পানি নিয়ে আসেন। আপনি কি মনে করেন ব্যাপারটা? সহজ মনে করেন? যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানি হইতো না, সেই নবীর আওলাদের জন্য ওরা পানি বন্ধ করে দিছে, আর নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিব। আর আপনি গুমটা মৌলবী গর্ব বয়া কইবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাওয়াটা ঠিক হইছে না, আর হুসাইন রাদিয়াল্লাহু যুদ্ধ করবার লাগে সেখানে গেছে, পানি বন্ধ করে দিব নবীর আওলাদের জন্য, আর নবীর আওলাদরে মারার জন্য ময়দানে ব্যারিকেড দিব, আর নবীর আওলাদে হককে, নবীর আওলাদের বিরুদ্ধে কথা বানি তো হকের বিরুদ্ধে কথা বলা। কথা বলেন ঠিক না বেঠে? হককে হকের বিরুদ্ধে যে কথা বলে, তার সাথে কি কোনো বন্ধুত্ব করা যায়? বন্ধুত্ব করা যায়? বন্ধুত্ব করা যায় না। এই জন্য যুবক ভাইরা, এই কারবালার বিষয়গুলো আপনারা বুঝতে হবে। এই প্রেক্ষাপট যদি না বুঝেন, ওই ইউটিউব মৌলবী, গুমটা মৌলবী, ফুংটা মৌলবী, মুনাফিক মৌলবী, কথা কন না কি লেগে, এই গুমটা মৌলবী, মুনাফিক মৌলবী, এজিদ মৌলবী ঘরের ভিতরে বয়া বয়া ফুটুর ফুটুর করে ফটো মাইরা দে, আর আমাদের সে কিছু ফুলা মানে হেরার কথারে আবার বড়ুর মতন গিল্লাও খা। আরে খা কেমনে রে? আরে বিবেকে ধরে কেমনে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিরুদ্ধে তলোয়ার ধরছে, আমরা কি তাদের সাথে আপোষ করতে পারি? তাইলে ওই এজিদের গড়ের, নাতির গড়ের, ফতির গড়ের, টতির গড়ের ক্ষতিরা এখনো সমাজে কিন্তু আছে। যেই জন্য দেখবেন এদের মুখ দিয়ে কারবালার আওয়াজ শোনা যায় না, আমরা বেশি বেশি আলোচনা গোলা করি। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। কারবালার ময়দানে শহরবানু ডাক দিয়া বলছে, হে স্বামী, স্তনের দুধ শুকায়া গেছে। এখান থেকে ওয়াজটা ধরতেছি বোঝার জন্য, 6 মাসের বাচ্চার সঙ্গে যারা পানি নিয়ে গাদ্দারি করে, 6 মাসের বাচ্চার জন্য যারা পানি বন্ধ করে দেয়, এদের মতো নাফরমান আর দুনিয়াতে কেউ হতে পারে না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শহরবানু, এরা পানি দিবে না, এরা মুনাফিক মুসলমান। এবার শত হইল তো মা দুঃখিনী, মায়ের মন তো মানে না, স্তনের দুধ শুকায় গেছে গো। ডাক দিয়া বলে, ও স্বামী, জান জান একটু পানি নিয়ে আসেন। শত হইল তো ওই আলী আসগরের মা হলো শহরবানু,
মায়ের মন তো মানে না, সন্তানের জন্য মা দুঃখিনী যে কোনো মুহূর্তে কিডনি দিতে পর্যন্ত কৃপণতা করে না। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটারে কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে লইয়া ফুরাতের প্রান্তরে চলে গেছে। যেই মাত্র ফুরাতের প্রান্তরে চলে গেছে, ওই মুহূর্তে যাইয়া বলে, ও ফুরাতবাসীরা, দেশ না আমার সন্তান রে একটু পানি দেয়। অথচ ইমাম হুসাইন যদি সেই দিন শিশু আলী আসগরকে কোলের মধ্যে নিয়া আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমাদের জন্য হাউজে কাউসারের পানি পাঠাও, আপনারা জবান খুলে বলেন, যেই হুসাইনের জন্য জান্নাতি জামা আল্লাহ পাঠাইয়া দেয়, শিশু আলী আসগরের জন্য হাউজে কাউসারের পানি পাঠাইতে পারতো কি পারতো না? এবার ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটারে নিয়ে কারবালার জমিনে ডাক দিয়ে বলে, একটু পানি দাও। ওই মুহূর্তে ওই এজিদ বেঈমানেরা ডাক দিয়া বলে, না না, পানি দেওয়া যাবে না, পানির বদৌলতে একটা তীর মাইরা দাও। ছোট্ট বাচ্চার মুখের মধ্যে বরাবর, বুকের বরাবর তীর মেরে দিল। যুবকের দল অনুরোধ করে বলে দিয়ে যায়, এই আলী আসগরকে লক্ষ্য করে একটা তীর মারলো, এই পানি তো দিল না, বিষের তীর মেরে দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তান কুলের মধ্যে আমি করে গেলাম ফুরাত প্রান্তরে, কিন্তু আমার সন্তান ঠোঁটটা লড়াইতে পারে না, আমার সন্তান চোখটা লড়াইতে পারে না। যেই মাত্র গায়ের ভিতরে ওই তীর আঘাত লেগেছে, লাগার সাথে সাথে ইমামে হুসাইন বলেন যে এই সন্তান আমার দিকে তাকাইতে পারে না, ঠোঁট লড়াইতে পারে না। ওই তীরটা লাগার সাথে সাথে আমি দেখলাম আমার সন্তানটা দুইটা ঠোঁট লড়াইতেছে, আর চোখের ভাষায় যেন আমারে বলতেছে, বাবা আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন সন্তানের লাশ লইয়া শহর বানুর কাছে গেছে। শহর বানুর কাছে যখন চলে গেছি, শিশু ছেলে আলী আসগরের লাশটা লইছে। সাহার বানুরুদন করে, সাহার বানুরুদন করে, আসগরের লাশে লইয়া রে, মায়ের ধনকে মারিল রে। সাহার বানুরুদন করে, সাহার বানু এ আসগরের লাশে লইয়া রে, মায়ের ধনকে মারিল রে। মায়ের ধনকে মারিল রে। আল্লাহ আসগরকে গোল সাইনি লইয়া, ফুরাতে পারে যায় দরায়া গো। আল্লাহ আসগরকে গো সাইনি লইয়া, ফুরাতে পারে যায় দরায়া গো। পানির বদলে এজিদ, পানির বদলে এজিদ বিষের তীর মারিল রে, মায়ের ধনকে মারিল রে। আল্লাহ মায়ের ধনকে মারিল রে, মায়ের ধনকে মারিল রে। সাহার বানো রুদন করে, সাহার বানো রুদন করে, আসগরের লাশি লইয়া রে, মায়ের ধনকে মারিল রে। বলো আল্লাহ ফুরাতন দীর পানি, আরে পশু পাখিও খায় রে, সেই
পানির লাগিয়া কুলের, সেই পানির লাগিয়া কুলের আজগর শহীদ হলো রে, মায়ের ধনকে মারিল রে আল্লাহ, মায়ের ধনকে মারিল রে। সাহার বানো রোদন করে, সাহার বানো রোদন করে, আজ গরের লাশি লইয়া রে, মায়ের ধনকে মারিল রে। বলো সাউন্ড আগের মতো করো। আল্লাহ এই তাহিরি ভাই বাবুলে, আরে কেমনে এত পাষাণ হইলে রে, ঠিক না? ওরে এই তাহিরি ভাই বাবুলে, কেমনে এত পাষাণ হইলে রে, শিশুর বুকে তীর মারিতে, শিশুর বুকে মারিতে মায়া কি তোর হই না রে, মায়ের ধনকে মারিল রে আল্লাহ, মায়ের ধনকে মারিল রে। সাহার বানো রোদন করে, সাহার বানো করে, আজ গরের লাশি লইয়া রে, মায়ের ধনকে মারিল রে আল্লাহ, দিল রে। জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, 6 মাসের বাচ্চার শহীদ দিয়া ওয়াজটা শুরু করলাম। গায়ের ভিতরে একটা চেতনা লাগবে, চেতনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও সকিনা, ও সকিনা, ও শহরবানো, চোখের পানি ফেলে কান্দো না। এই চোখের পানি ফেলে যদি কান্না করো, মদিনার নানা বেজার হইয়া যাবে, কারণ আমাদের রক্তের সাথে আমার নানা জানের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে, ঠিক কি না বলে? আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, শহর বানো, জামাটা দাও, হাতের মধ্যে তলোয়ারটা দাও, আমি যাব কারবালার ময়দানে। ওয়াজ শুরু করলাম, আমি যাব কারবালার ময়দানে। কারবালার ময়দানে চলে গেল, ঘোড়ার উপরে উঠলো, অসংখ্য তীরের আঘাতে বডিটা জর্জরিত। ইন দি মিন টাইম ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে গেল, ওই ইয়াজিদ বাহিনীরা ডাক দিয়া বলে, ও হুসাইন, এখনো সময় আছে, আমাদের কাছে আত্মসমর্পণ করো, এখনো সময় আছে, আত্মসমর্পণ করো। এটার অর্থ কি? এ গুমটা মৌলবী, এটার অর্থ কি? নবীর আওলাদ কার সাথে আত্মসমর্পণ করবে? নবীর আওলাদ হলো বেহেশতের সর্দার। নবীর আওলাদ কার সঙ্গে, কার সঙ্গে আপোষ করবে? যার ব্যাপারে বলা হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যাদেরকে পবিত্র রাখার ঘোষণা আল্লাহ নিজের হাতে নিয়েছেন, যারা জান্নাতের সর্দার, তারা আবার কার সাথে আপোষ করবে? যাদেরকে মানলে মুমিন, না মানলে বেঈমান। কথা বলেন ঠিক কি না বলেন? আমি কি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি? নবীর আওলাদ আবার কার সাথে আপোষ করব? নবীর আওলাদ কাউকে ফলো করবে না, নবীর আওলাদকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আহলে বাইতকে ফলো করতে হবে, আহলে বাইত কাউকে ফলো করবে না, আহলে বাইতকে ফলো করতে হবে। আহলে বাইতকে ফলো করার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মাঝ শরীরে মাঝে মাঝে রাগ ওঠে, এরা জান না কেমনে সত্য গোপন করে, জান না কেমনে হককে গোপন করে। ঘরে ঘরে দেখেন দ্বন্দ্ব, বাড়ি বাড়ি দেখেন দ্বন্দ্ব, একমাত্র মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুনাফিকরা কি হালকা গজব না পুরা গজব? আর যদি হালকা গজব না পুরা গজব? এর থেকে বাঁচবেন। কাফের বালা, কাফের বালা, মুনাফিক ভয়ঙ্কর। রাসূল বলছেন, কাফেরের চাইতে মুনাফিক সবচাইতে বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? গরম বেশি, আপনাদেরকে অস্থির করব না, কিন্তু শরীর তো মানে না। কয় এখনো সময় আছে, দেখছুনি
শিশু ছেলে আলী আসগর কিন্তু চলে গেছে, আলী আকবর কিন্তু চলে গেছে, আব্বাস কিন্তু চলে গেছে, কাশেম কিন্তু চলে গেছে, হুর কিন্তু চলে গেছে, আউন কিন্তু চলে গেছে, মুহাম্মদ কিন্তু চলে গেছে, মুসলিম কিন্তু চলে গেছে, ইব্রাহিম কিন্তু চলে গেছে, মুহাম্মদ কিন্তু চলে গেছে। তোমার পালা, এখনো সময় আছে, আত্মসমর্পণ করো। হুসাইন কয়, তোরা চিনোসনি আমি কেডা? আমি হইলাম রাহমাতুল্লিল আলামিনের আদরের নাতি। তোরা চিনোসনি আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা। তোরা চিনোসনি আমি কেডা? আমি হইলাম কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনীর বেটা। তোরা চিনোসনি কেডা? আমি হইলাম জান্নাতি যুবকদের সরদার। জীবন দিব কিন্তু ঈমান দিব। ধাক্কা মেরা গোড়ার থেকে ফালাই দিছে। গায়ের মধ্যে তীর বল্লমের আঘাতে জর্জরিত, তলোয়ারের আঘাতে জর্জরিত। এই বডির ভিতরে যদি এতগুলো আঘাত থাকে, বাকি থাকে কিছু? কি মনে করেন? যেই নবীর আওলাদের ব্যাপারে রাসূল বলেছেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا شجره وفاطمه حملها وعلي لقاؤها والحسن والحسين ثمرتها والمحبون اهل البيت غرقها من الجنه حقا حقا। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা শাজারাতুন, আমি হলাম গাছ, ওয়া ফাতিমা তো হামলুহা, ফাতেমা হলো সেই গাছের ডাল, ওয়া আলীউল লিকাহুহা, আলী হলো সেই গাছের পুষ্প, ওয়াল হাসান ওয়াল হুসাইন সামরাতুহা, হাসান হুসাইন হলো সেই গাছের ফল, ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি বুরাকুহা, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে তারা হবে সেই গাছের পাতা। মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, এরা যে জান্নাতি এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। গান গাই তাহিরি না, তোর বাপ লইয়া নাইবে তারই সামনে। যে হাদিসটি কমো, যে তথ্যটা দিব, তোদের মুখ দিয়ে বুলেট মারলতে পারিব না। কথা কোন ঠিক না বে ঠিক? বাবা রাগ করবেন না, এই কথাগুলো যখন বলি তখন একদল মানুষ আমাদের কথাগুলোকে ভালো চোখে দেখতে পারে না। ওই যে আগে যেগুলো শুনছে মনে করছে তাহিরি, মনে হয় তাহিরি রয়ে গেছে না। তাহিরি ওই সময় যে কইছে এইটাও দলিলের ভিতরে কইছে, এখনো যা কয় দলিলের ভিতরে কয়, মৃত্যুর আগ পর্যন্ত দলিলের ভিতরে কথা বইলা যাবো। তোমরা হইলো, এরা হইলো মুনাফিক মুসলমান, এরা হইলো হিংসুক, মানুষের ভালো দেখতে পারে না। কথা বলেন ঠিক না? বাবা রাখেন, কিছু কইবে? কইলে কইেন। কষ্ট হচ্ছে আপনাদের? এটার নাম হইতো প্রেম। এটার নাম কি? প্রেম। এটার নামই প্রেম। ইমামে আলী মুকাম বুকের ভিতরে উঠটা ইবনে জিয়াদে বসছে। ইমাম হুসাইন বলছেন, আমার বুকের মধ্যে বইস না। এই বুকটা 1000 বার আমার নানার সিনার সঙ্গে লাগছে, নবীর সিনা মুবারকের সঙ্গে আমার বুকটা লাগছে, এখানে বইস না। ঠাস করে শোয়া গলার মধ্যে ছুরিটা চালাই দিছে। আমি আজকে ঘরে যাওয়ার সময় এক হাজী সাহেব, হুজুর আমি তো হজ করেছি। কই লোকটা? আইসিনি লোকটা? হাজী তারা মিয়া না কি জানে? হজ করতে গেলে খানায় খাবার কোনার মধ্যে পাত্র আসেনি, সুমা দেনি, কতক্ষণ দেনি। যে সুযোগ পায় সুমা দে, না পাইলে ইশারা দিয়ে দেয়। নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম সাহাবী না গরম সাহাবী? যে উমরে নিজের বাপের কেল্লাটা কাটতে ফেলা দিছে, শুধু আমার নবীরে পাগল কইছিল। নাউজুবিল্লাহ। এই নবী কি পাগল? নাউজুবিল্লাহ জোরে কর না কেন? তখন উমর কি নরম না গরম? উমরকে আব্বা আপনি কি কইছেন? কতই জের পিছে গুরু, সে তো পাগল। নাউজুবিল্লাহ কর। উমরকে বাবা আপনার দুনিয়াতে বাঁচার অধিকার নাই, তলোয়ারটা বাইর করে বাপের কেল্লাটা ফেলাই দিছে। কথা কোন ঠিক না বেটি?
কি বুঝেন প্রেম? সেতি যে এমনি সেতি, সামনে বললে হমান করে লিতাম না ধরে। কথা কন ঠিক না বেটি? সোজা গতিতে বলা কারবালার ওয়াজ কি কোনো নরম মুনাফিককে সুসের ওয়াজ করন যাব? এটা ডাইরেক্ট গরম ওয়াজ, অ্যাকশন অ্যাকশন, এটাই তো হিসাব। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এ খানায় কাবার পাথর, তুমি কেবলমাত্র একটা পাথর, তুমি কেবলমাত্র একটা, তোমার মাঝে আমার রাসূল চুমা দিয়েছেন। তারা মিয়া সব আইছে না গিটা হাজি সাহেবের মতো লাগেনিও, বুঝজই হ্যাঁ বুঝজই ডাক দিছি। এ মাশাআল্লাহ, ওনার ছেলে আছে আয়া পড়ছে, দেখছেন নিও শরীরটা তেল পরে এটা বাইক ইত্তে বেড়ায়। আসসালামু আলাইকুম। এদিকে আসো। এই লে হাজি সাহেব, তো হিসাবটা মিলছি নি? হাজি তারামিয়া সাহেব কি তো ওয়াজ দে আমি করে গলা দিয়ে আপনার ভাঙতেছে, কারণটা কি? পানি কেন পানি কেন পানি কেন? আল্লাহ ও আল্লাহ, স্লোগান দিয়ে গলা ফাড়াই লিখছে। হন বুঝুন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কেমনে কথা কই, বহুত কঠিন, ঠিক নি? অনেক কঠিন। আল্লাহর রহমত, মাইকটা আজকে ভালোই পড়ছে, ঠিক না? আওয়াজ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও, যাওয়ার সময় দয়া করে দিস। মারহাবা জোরে গান। আমি কি মিথ্যা কথা বলছি? আল্লাহ কবুল করুক, আমিন কোন। প্যান্ডেলটা খুব সুন্দর হইছে, নাইটটা সুন্দর, ফ্যান ট্যান খুব ভালো করে লাগাইছে আলহামদুলিল্লাহ। এরপরে আমি বলছিলাম কই জানি গেছিলাম অস্ট্রেলিয়া, না আরে না 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 না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের মধ্যে চুমা দিছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে হে পাথর, তুমি কেবলমাত্র পাথর, নবী যদি তোমার মধ্যে চুমা দিতে না দেখতাম, নবী যদি তোমার মধ্যে চুমা না দিত, আমি উমর তোমার মধ্যে চুমা দিতাম না। আমার নবী চুমা দিছে এই জন্য, আমার নবী চুমা দিছে এই জন্য আমি তোমার মাঝে চুমা দেই। নবী চুমা দিছে একবার, নবী যখন চুমা দিছে প্রথমবার, এরপর থেকে কিয়ামত পর্যন্ত হাজিরা গেলে সেখানে চুমা দেয়। নবী চুমা দিছে, পাথর দামি হয়ে গেছে। তা আমার প্রশ্ন দরকার, নূরপুর রুডি, এরপরে সুত্রা শরীফ, এরপর রানীখার সহকারে যত জায়গা থেকে আপনারা আসছেন, আপনাদের কাছে আমার জানার কথা হইলো, খানায় কাবার পাথরের চুমা দিছে, মানুষ এটারে চুমা দিয়ে সম্মান করে, আর নবী ইমামে হুসাইনের গলার মধ্যে একাধিকবার চুমা দিছে। এই গলার মধ্যে চুমা না দিয়া ওরা কেমনে ছুরিটা চালাইলো, এটা কি বরদাস্ত করা যায়? ওয়াজটা বুঝেন আগে, তাইলে আপনি বুঝবেন আমি কি বলতে চাই। একটা মহাসাগর নিয়ে বসছি। আমার যুবক ভাইরা, ইমাম হুসাইনের গলা মুবারকের ভিতরে ওরা যখন এই ছুরিটা চালাইয়া দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমারে জবাই করবি, ঠিক আছে, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। 2 রাকাত নামাজ সুন্দর করে তিনি পড়লেন। পড়ার পরে ডাক দিয়া কয়, হে হুসাইন, তুমি এতদিন নামাজ পড়ছো, তুমি অনেক লম্বা করে নামাজ পড়েছো, আজকের নামাজটা কেন তুমি শর্ট করে পড়লা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকের নামাজটা আমি শর্ট করে পড়েছি, এর একটা মাত্র কারণ, আমি যদি আজকের নামাজটা লম্বা করে পড়ি, তাইলে তোরা বলবি নবীর আওলাদে মরণের ডরে নামাজটারে লম্বা করেছে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো, সবাই বলেন আমার সাথে, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না, প্রেম করেছে আয়ুব নবী, রে তার প্রেমে রহিমা বিবি গো, ওরে 18 সাল কি রাখাইলো, তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো
মরে না। সবাই বলেন না, নবীর প্রেমিকেরা নির্ভয় করে না, প্রেম তো মরে না। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে ওরা ছুরি চালাইয়া দিবে। হিন্দি বিন টাইমে ইমাম হুসাইন বলে, এক কুফাবাসীরা আমার চেহারাটারে মাটির ভিতরে তোমরা ঢুকাইয়া দিও না, আমার চেহারাটারে আমার নানা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার চেহারাটাকে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরে দাও। ইমাম হুসাইনের চোখের সামনে ওরা পানি নিয়ে আসছে, পানি পানি আইনা ডাক দিয়া বলে, হুসাইন তুমি পানি পান করবানি? ইমাম হুসাইন বলে, আমার পানি লাগবে না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হয়ে আছে। তোমরা আমার দাওয়াত কইরাই না, আমাদের জন্য পানি বন্ধ করে দিছো। আল্লাহই জানে এটা কেমন মেহমানদারি। এই জন্য আমি একটা গজল বলি, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, ঠিক না? ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, ঠিক না? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার্থ নয় বানানো হয়েছে, ঠিক না? এই যে মাথা চুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर
सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो ठीक ना আর সোনার চন্দ্র এই এই আরে আল্লাহ বলে ও জিবরাইল ও জিবরাইল যাও না হারে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজা ইতে ওয়াজ করলে 6 ঘন্টা লাগবে এইজন্য গজলটা গায়ে গিয়ে শেষ করে বুঝাইতাছি আর কি এগুলা বাইঙ্গা কইলে বহুত সময় লাগবে এইজন্য সঙ্গীতের মাধ্যমে প্রেম দিয়ে যাচ্ছি বুঝলে তো বুঝবেনই না বুঝলে আর কি করার আছে এই যে বলছে আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হরে রে আমার সোনার চন্দ্রমণি হায় রে আমার সোনার চন্দ্রমণি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই বিয়াদবরা গলা কাইটা বর্ষার মাথার মধ্যে যেই গলার মধ্যে নবী চুমা দিছে সেই জান্নাতের বাদশাদের গলার ভিতরে বল্লম ঢুকাইছে বল্লম ঢুকায়া বর্ষার মাথায় যখন কল্লা মুবারকটা নিল নিয়া রাস্তা দিয়ে হাঁটতেছে অনেক মানুষ দেখতেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক থেকে ঠোঁট মুবারক দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে أم حسبت أن أصحاب الكهف والرقيم তারা শুনতেছে এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আল্লাহর পথে যারা জীবন দেয় আপনারা বলেন এরা কি মরা না জিন্দা এই খুলি ইবনে জিয়াদ এই কল্লা মুবারকটা দিয়ে রাজ দরবারে গেছে কুফায় যায়া দেখে রাজ দরবারের দরজা বন্ধ এরপরে এই কল্লা মুবারকটাকে লইয়া তার বাড়ির মধ্যে গেছে যেই মাত্র ঘরের মধ্যে গিয়েছে গভীর রজনীতে ঘরের মধ্যে যাওয়ার পরে যাইয়া দেখতেছে তার স্ত্রী শুয়ে আছে স্ত্রীকে ডাক দিয়া বলে এ শোনো না তার স্ত্রীর নাম হলো নওয়ার স্ত্রীর নাম হলো নওয়ার নওয়ারকে ডাক দিয়ে কয় নওয়ার আমি তোমার স্বামী তোমার জন্য একটা দামি জিনিস আনছি আর জীবনে তোমার অভাব হবে না কয় কি এনেছেন কয় নবীর আওলাদের গলা কেটে কল্লা এনেছি জোরে কন্না নাউজুবিল্লাহ স্ত্রী ডাক দিয়া কয় ও নাফরমান ও নাফরমান স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে স্বামী স্ত্রীর জন্য গয়না নেই তুমি এমন একটা কল্লা মুবারক আনছো যেই হুসাইন জান্নাতের সরদার তুমি কেমনে নবীর আওলাদের গলার মধ্যে জুরি চালাইয়া এই কল্লা কেমনে বর্ষার মাথায় লাগাইলা তোমার সংসার আমি আর করতাম না তোমার সংসার আমি আজকে থেকে ছাইরা দিলাম তোমারে আমি ছাইরা দিলাম আর সংসার করব না নওয়ার বলে ঘরের দরজার মধ্যে যাইয়া দেখি ইমাম হুসাইনের কল্লা মুবারকটা পাতিলার মধ্যে রাইখা দিছে নওয়ার সম্মান কইরা এই কল্লা মুবারকটারে উঁচু জায়গায় রাখছে নওয়ার বলতেছে আমি যখন হুসাইনের কল্লা মুবারক দেখতে গেলাম আমি দেখলাম নওয়ার বলেন আমি দেখলাম হুসাইনের কল্লা মুবারক থেকে আল্লাহর রহমতের নূর বের হইতেছে আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা জিন্দা আমার যুবক পোলাপান জুড়ে বলুন ওরা কি মরা না জিন্দা জিন্দা ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহর আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন ওরা মনে করছে হুসাইন বুঝি শেষ হয়ে গেছে এই ইয়াজিদের গোষ্ঠী এই ইয়াজিদের গোষ্ঠী বালা করে ছায়া দেখ
এজিদ নাম কাহারও রাখা হয় না, হুসাইনের নামের অভাব হয় না। কথা বলেন ঠিক কি না? এজিদের কবরের কোনো সন্ধান পাওয়া যায় না, হুসাইনের রওজাতে হুসাইন প্রেমিকদের জিয়ারতের অভাব হয় না। ঠিক কি না বলেন? পরিষ্কার হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা না মরা? হায় হায়, এই কল্লা মুবারকটাকে নিয়ে গেছে কুফার বাজারে, কুফার গভর্নরের কাছে নিয়ে যাওয়া হয়, কুফায় নিয়ে যাওয়া হলো। রাজ দরবারে নেওয়ার পরে ইবনে জিয়াদ ঘোষণা করলো, বর্ষার মাথায় সবার কল্লা ঢুকাও, বাজারে বাজারে ঘুরাও, আর মহিলাদেরকে বাজারে নিয়ে আসো, নবীর পরিবারকে বাজারে ঘুরায় ঘুরায় দেখাও, লাঞ্ছনা দিয়ে দাও, বঞ্চনা দিয়ে দাও, আর এলাকাবাসীকে জানায় দাও আমাদের সাথে গাদ্দারি করলে শেষ পরিণতি এমন হবে। বাহাদুরি দেখাইতেছে, দেখছনি নবীর আওলাদরাও কিন্তু আমাদের বিরুদ্ধে কথা বলে টিকে থাকতে পারে নাই, সুতরাং এলাকাবাসী সাবধান হয়ে যাও, আমাদের সঙ্গে গাদ্দারি করলে কেউ কিন্তু রেহাই পাবে না। এইভাবে তারা অহংকার করে করে দাম্ভিকতা দেখিয়ে দেখিয়ে কল্লা মুবারক বর্ষার মাথায় নিয়ে বাজারে ঘুরাইতেছে, আর নবীর আওলাদ মহিলাদেরকে ওরা বাজারে ঘুরাইতেছে। যখন ঘুরাইতেছে তখন ঘরের ছাদের উপর থেকে জানালা দিয়া দিয়া বহুত লোক চোখের পানি ফালায় কাঁদতেছে। জয়নব ডাক দিয়ে কয়, ইয়া আহলাল কুফা তাবকুনা, ইয়া আহলাল কুফা তাবকুনা, তোমরা কি কাঁদছো আর মাতম করছো? তোমাদের চোখের পানি দিয়ে হুসাইনের কপালের রক্ত মোবারক মুছতে পারবে না, তোমাদের চোখের পানি দিয়ে হুসাইনের রক্ত মুছতে পারবে না, এই দাগ মুছবে না। তোমরা চোখের পানি ফেলে কান্না করো না, তোমরা এখন কাঁদো কেন? আমাদের মস্কে যখন পানি ছিল না, পানি দিলে না কেন? খালি কান্দন দিক্কা ইয়া হুসাইন জিকির শূন্য পাগল হয়ে যায় গানা। ইয়া হুসাইন কইরাই কিন্তু কুফার মধ্যে নিচে মুনাফিক মুসলমানরা, কথা কোন ঠিক কিনা? তোমরা তো সেই জাতি, 40,000 চিঠি যে পাঠাইছিলা, তোমরা পাঠাইছিলা না? তোমরা তো সেই জাতি, ফুরাতের পানি যে বন্ধ করছিলে, তোমরা করছিলে না? তোমরা তো সেই জাতি, গলা যখন ইমাম হুসাইনের কেটে ফেলা হয় তোমরা তো তাকিয়ে তাকিয়ে দেখছিলে, এখন কান্না করছো কেন? আমি অভিশাপ দিচ্ছি তোমাদেরকে, কিয়ামত পর্যন্ত তোমাদের চোখের পানি ফেলতে হবে। যে অন্যায় করেছে সেই অন্যায়ের ক্ষমা হবে না, চোখের পানি ফেলে কাঁদবে না, কান্না বন্ধ করো। এমনি এজিদ বাইরে এসে, এজিদ আয়েশা জয়নাল আবদিনের কাছে গেছে। জয়নাল আবদিনের নাম আসলে জয়নাল আবেদিন ছিল না, ওনার নাম ছিল আলী আওসাত। নাম কি ছিল বাবা? জানবেন, ঘটনা জানতে হবে। বড় ছেলের নাম ছিল আলী আকবর, মেজো ছেলের নাম ছিল আলী আওসাত, ছোট্ট ছেলের নাম ছিল আলী আসগর। আলী আকবরও তারা পানির পিপাসায় মেরে ফেলেছে, আসগরকে তীর মেরে তারা মেরে ফেলেছে, আর আলী আওসাতকে তারা জেলখানায় বন্দী করে রেখেছে। জেলখানার পাশে ছোট্ট একটা ঘর, তাকে বের করে মানুষকে বুঝ দেওয়ার জন্য যে আমি এখন জেলে রাখি নাই, এখন আমরা ঘরের মধ্যে রাখছি, আরামে আছে। পাবলিকরে বুঝাইবার লাগিয়া যখন তিনি ঘরের ভিতরে যখন সেজদা দিয়ে পড়ে রইছে, এক বিয়াদবের গোষ্ঠী যায় ঘরের ভিতরে আগুন লাগাই দিছে। কি লাগাই দিছে? আগুন যখন লাগাই দিল তখন ঘর দাউ দাউ করে পড়তেছে। কিছু কিছু লোক আছে আয়েশা কয়, আরে সব বংশ শেষ হয়ে গেল, লাস্টে যায় একটা ছিল, এটারও শেষ করে দিল। সবাই কেউ বালু লইয়া বালু ছিটাই দিতেছে, কেউ পানি দিতেছে আগুন নিবাইবার জন্য। পরে ওই আলী আওসাত তখন ওই আগুনের ভিতরে পড়ে আছে। তখন যখন আগুন নিবে শেষ হয়ে গেছে, সবাই তাকায়া দেখতেছে ঘরের ভিতরে আগুন ফুটতে ফুটতে ঘর শেষ, কিন্তু জয়নাল আবেদিন সেজদায় পড়ে আছে, তার একটা পশমও পড়ে নাই। নাম ছিল কি? আলী আওসাত। নাম ছিল কি? আলী আওসাত। তখন তাকে প্রশ্ন করা হয়েছে, হে আলী আওসাত, ঘরের মধ্যে আগুন, পাড়াবর্ষীর ঘুম নাই, আপনার কোনো খবর নাই, ঘর পড়তে পড়তে শেষ মনেতে করছি আপনিও শেষ,
তখন ওই আলী আউসাত উত্তর দিয়েছে, তোমরা নিবাইছ আমার ঘরের আগুন, আর আমি সাজদায় পড়ে নিবাইছি আমার নবীর কোটি কোটি উম্মতের দুজকের আগুন। কি মনে করতেছেন ইত্যা যদি রাত্রে 12টার পরে ওয়াজ ধরতাম তাহলে লাশ হয়ে যেতেন। দিনের বেলায় খুব অস্থির মনের পর মনোযোগ দেখে বুঝতে পারতেছে আপনার আহলে বাইতে কত পাগল। সেদিন থেকে তিনি আলী আউসাত নয়, সেদিন থেকে তিনি জয়নাল আবেদিন। জৈগিনুন মানে জুগিনা জিনাতুন, জিনা জিনুন অর্থ হইল সৌন্দর্য। জুগিনা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, জুগিনা মানে হলো সুশোভিত করা হয়েছে, সুন্দর করা হয়েছে নারীদেরকে। এই জুগিনা থেকে জিনাতুন, জিনাতুন জিনুন এটার অর্থ হলো সুন্দর। আর আবিদিন মানে হলো ইবাদতকারীদের মধ্যে সুন্দর ইবাদতকারী হলো যিনি, তিনি হলো আলী আউসাত। সেদিন থেকে আর আলী আউসাত না, উনি এমন ইবাদত করছেন, এমন সাজদা দিবেন, সেই দিন থেকে মানুষ বলছে আহ কত সুন্দর ইবাদতকারী, জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই দিন থেকে ওনার নাম জয়নাল আবেদিন। আরো বুঝার বাকি আছে, ফাইরা বুঝাইতাম। যারা বুঝে অল্পতে বুঝে ওই মুনাফিকটি বুঝবে না, কথা কোন ঠিক না ঠিক? এখন এজিদ দাইছে আয়ক জয়নাল যা হইবার তো হয়ে গেছে। কিছু লোক আছে না লাগাই দে পরে এসে বাইল দে। কিছু লোক যেমন রাতের বেলা 20 জন লোককে ফাটাই একটা ঘটনা ঘটায়, দিনের বেলা যে লোকটা হুকুম দিছে এই লোকটা যায় আবার সামনে বালা বালা কথা কয়। মুনাফিক এজিদ যখন দেখছে হুসাইনের কল্লা মুবারক, দেখে সে কিতা করছে, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁটের মধ্যে পাথরের কোনা দিয়ে আঘাত করছে। তখন সেখানে একজন মুরব্বী সাহাবী ছিল। ওই সাহাবী বলতেছে, আপনি যেই ঠোঁটের মধ্যে আঘাত করতেছেন এই ঠোঁটে আমার নবীজি অসংখ্যবার চুমা দিয়েছেন। আল্লাহু আকবার। তখন এজিদ বাহিনীরে বলতেছে, তুমি যদি মুরব্বী না হইতা তোমারে কিন্তু হুসাইনের মতো মাইরা ফেলাইতাম। নাউজুবিল্লাহ জোরে কোন। এরা এত নষ্ট হয়ে গেছিল ক্ষমতার জন্য, এবং ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য এত নষ্ট হয়ে গিয়েছিল। আর এজিদা দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার লাশ দেহ কল্লা মোবারক দেখে কি বলছে জানেন? যে আমরা আমাদের পূর্বপুরুষদের প্রতিশোধ নিয়েছি। এই পূর্বপুরুষ বলতে কি জানেন? ওই বদরের যুদ্ধে যেই সমস্ত কাফেরদেরকে ওই মহিলা উত্তক্ত মহিলা যুক্ত জায়গার মধ্যে যে কাফেরদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিক্ষেপ করা হয়েছিল, ওই সমস্ত কাফেরদেরকে যে ময়লা আবর্জনা জায়গায় নিক্ষিপ্ত হয়েছিল, সে তাদের ব্যাপারে বলতেছে বদরের যুদ্ধে হ্যাঁ এই কাফেরদেরকে যেভাবে ময়লা জায়গার মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছিল, আমরা সেই ময়লা আবর্জনা নিক্ষিপ্ত হওয়ার প্রতিশোধ, এই বদরের প্রতিশোধ আমরা কারবালা নিয়েছি। তারা দেখলে না জানে কতই খুশি হইতো। তো এজিদ কি ভালো মানুষ? এজিদ ভালো মানুষ? একবারে হুজুর এজিদ তো আসেন না, ঘটনা তো ঘটাইছে হ্যাঁ না। তো এজিদ যে এত বড় ট্র্যাজেডিটা ঘটতেছে, এজিদ কি শুনছে না? তো এজিদের দরকার ছিল না ওখানে যাওয়া, এক প্রতিনিধি পাঠাইয়ে কি সেখান থেকে উত্তরণের দরকার ছিল না? সে নীরব ছিল, সে ঘটনাটা ঘটাইবার জন্য সে গোপনে লোক লেলাই দিছে। এজিদ সেখানে ওখানে উপস্থিত না থাকলো, সে কি করছে? সে লোক লাগাই দিছে। সে লাস্টে কি বলে জানেন? সে লাস্টে সে তো এমন এজিদ যে এজিদ খানায় কাবার গিলাফের মধ্যে আগুন লাগাই দিছিল, মদিনায় আক্রমণ করেছিল, নেশা করত, মদ পান করত, জিনা করত। এরপরে বলবেন এজিদ ভালো মানুষ? এজিদ ভালো মানুষ? এরপরে জয়নাল আবেদিন বলতেছে, জয়নাল আবেদিন কইতেছে হ্যাঁ জয়নাল যা হবার তো হয়েই গেছে, আসেন একটা সমাধানে আসি। জয়নাল আবেদিন বলছে হ্যাঁ যা হবার হয়ে গেছে, তবে আপনার কাছে আমার 4টা দাবি আছে। এই 4টা দাবি যদি পূরণ করতে পারেন তাহলে আপনার সঙ্গে আমার আপোষ হতে পারে। এক, আমার বাবার হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিতে হবে। 2 নম্বর, নবীর আওলাদ যারা গলা কেটে এক একটা দেহ এক জায়গায়, কল্লা আরেক জায়গায়, ওই মস্তক মুবারক গুলো আমার হাতে জমা দিতে হবে। আমি যেন দেহের সাথে কল্লা মুবারক লাগিয়ে জানাজা পরে যেন তাদেরকে দাফন করতে পারি। 3 নম্বর, দামেস্কের বাজারের যে বড় মসজিদ আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। 4 নম্বর, মদিনা থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে আমাদের সাথে যারা এসেছিল তাদেরকে নিরাপদে মদিনায় যাওয়ার রাস্তা করে দিতে হবে। এই 4টা প্রস্তাব করলেন। তখন ওই ইয়াজিদদা কি কই দেখেন, ইয়াজিদদা জিজ্ঞাসা করে এই হুসাইন রে কে রে শহীদ করছে? কত বড় ঘটনা করছে, কেডা করছে? ফুতেরে মারণ লাগেনি জুতা দিয়া?
আমার মনটা যদি ওই দিন থাকতাম রে, নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছে, এই মুহূর্তে যদি কারবালা হইতো, বাংলাদেশের সম্পদ যা আছে সব বিক্রি করে হইলো, বিমান দা উইরে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে আমরা বাংলার জমিনের পানি ঢেলে দিতাম। কথা বলা ঠিক কিনা? একটু মুখ খারাপ করলে কোন থেকে হুজুর আলী মুখ উল্টা পাল্টা কথা কো, সুরবি কিতে ভালো কোন যাব, নষ্ট ভালো কোন যাব। এ কেডারে হুসাইন রাইনি ভাবে শহীদ করছস, একটা খুলি করছে, খুলি। তখন দেখেন যেই খুলি ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বর্ষা মস্ত মুবারকে বর্ষার মাথা নিছে, হেরে গেজিগা, এই তুমি কি হুসাইন রে শহীদ করছো? তো সে কোন আমি করছি না, তো সীমানি করছে। এরপরে এজিদিকে জিজ্ঞাসা করে, এই সীমার তুমি করছো? কোন আমি করছি না, তো এটা আরেকজনে করছে। আচ্ছা আপনারা কোন এজিদে জানে কি জানে না? এরা যে এত বড় নৃশংস ব্যবহার গুলো করলো হুসাইনের মস্তক মুবারকের সাথে, হিসাবে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার দরকার। জাইন না হয়ে জিজ্ঞাসা করে, তখন এজিদে কয়, হুসাইন আমি তো চেষ্টা করছি, কিন্তু কেউ তো স্বীকার করে না। দেখেন কত বড় বাটফার। সে ডাক দিয়া কয়, কত বড়, দেখেন কত বড় ডেঞ্জারাস। ইন দি মিন টাইমে, ওই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কে করেছেন, সে লাপাত্তা দিছে। তখন জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ইয়াজিদ, প্রথমটার প্রশ্নের উত্তর এইভাবে আপনি দিবেন আমি আশা করিনি। আচ্ছা বলেন তো, কারবালার ঘটনাটা কি দিনে ঘটছে না রাইতে ঘটছে? দিনের বেলা এত বড় ঘটনা ঘটছে, এটার প্রমাণের জন্য কি তাই এর জিগান লাগে? কথা বল, এর জিগান লাগে? ডাল মে কুছ কালা হে, কথা বুঝেন না? সে জিজ্ঞাসা করে, বাটফার, এটা হলো ওরে বাটফার। এমন গরম, পানিটাও গরম হয়েছে। যাক, আপনার কি কষ্ট হইতেছে? দেখেন আমি কই যাই। এরপরে দ্বিতীয় প্রশ্ন, কল্লা মোবারক গুলো আমার কাছে দেন। 3 নম্বর প্রশ্ন, মসজিদে জুমায় বক্তব্য দিবে, জুমায় বক্তব্য দিতে যাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে জয়নুল আবদিন শুধু একটা কথা বলছে, কান্না রুল পড়ে গেছে, শুধু একটা কথা বলছে, ইয়া হালাল কুফা, হে কুফাবাসী, আমি শুধু জানতে চাই আমার আব্বা হুসাইনের দোষটা ছিল কি। এখানে মুনাফিক আছে, কাফের আছে, বেঈমান আছে, একটা লোক দাঁড়ায় বলতে পারে না যে আপনার বাবার এই দোষটা ছিল। তার মানে বোঝা গেল নিঃসন্দেহে বিনা অপরাধে তারা ইমামে আলী মুকামের গলায় ছুরি চালাইছে। যখন মসজিদের মুসল্লিরা যখন কান্না রুল ফলাইছে, তখন ইজিদা চালাক তো মুয়াজ্জিন, আজানের সময় হয়ে গেছে, এখন আজান দেন। এরপরে মুয়াজ্জিনে আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নূরপুরের মধ্যে আজান দিলে জবাব দেন কেমনে? আল্লাহু আকবার কইলে কেমনে জবাব দেন? আল্লাহু আকবার কইয়া। জয়নুল আবদিন আজানের জবাব দিতেছে, লা শাইউন আকবারু মিনহু। আমি জানি আল্লাহর নামটা এত মহান, যেই মহান ভাষা, কথা কোন ঠিক না বেডি? ওয়াজটা মিলে যায় পড়ছে, আর মসজিদও আজান দিতেছে, নামাজের সময় হইতাছে। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে জয়নুল আবদিন যখন শুনছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জবাব তো দিতেইব। আমরা দেশে তো বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শুনলে এটাই পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইমাম হুসাইন বলছে, নাম, হ্যাঁ, লাহমি, আমার গোশত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই, ওয়াশারি, আমার চুলও বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
ওয়া দামি, আমার রক্তের কণিকাও বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা যা বলছো ঠিক বলছো। সুবহানাল্লাহ বলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হইলো ওই যে মক্কা মদিনা আযান দেয় এই সুরটা আর কি। আর আমি বাংলাদেশের সুর পাগলের সুরটা হইলো এটা আর কি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ভালো লাগছে নি? যেই মাত্র মুয়াজ্জিন কইছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন জয়নালউদ্দিনকে, এই মুয়াজ্জিন আজান বন্ধ কর, আজান বন্ধ কর। আমি জানি আল্লাহ মহান, আমার কোনো আপত্তি নাই। তোমরা বলছো আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমিও বলি আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটার উপর আমার কোনো আপত্তি নাই। তোমরা যে মুখে বলতেছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে সাক্ষী দিচ্ছ নবীজি হলো আল্লাহর রাসূল। নবী যদি আল্লাহর রাসূল হবে, সেই রাসূলের আদরের নাতির গলায় কেন ছুরি চালাইলে? সেই জবাব দিয়ে সামনে বা হাত তুলে বলো ঠিক কি না বলো। জবাব দে। নবী যদি আল্লাহর রাসূল হয়, মুখে সাক্ষী দিলি নবী আল্লাহর রাসূল। যেই নবী ঠোঁট মুবারক দিয়ে হুসাইনের গলায় চুমু দিয়েছে, সেই গলায় কেন ছুরি চালাইছিস? জবাব দে। এরপর হাইয়া আলাস সালাহ বলবে। এই জবাব না দিতে পারলে নামাজের অধিকার তোদের নাই। হাত তুলে তুলে প্রতিবাদ করতে হবে। এই জবাব দিতে না পারলে হুসাইনের গলায় কেন ছুরি চালাইছো? যারা ছুরি চালাইছো তাদের নামাজের অধিকার নাই, রোজার অধিকার নাই, হজের অধিকার নাই, যাকাতের অধিকার নাই, জিকিরের অধিকার নাই, আযানের অধিকার নাই। এদের পিছনে নামাজ নাই, এদের পিছনে রোজা নাই, এদের পিছনে হজ নাই। এদের কাছে মাইয়া বিয়া দেওয়া যাবে না। এরা মরলে তাদের জানাজায় যাওয়া যাবে না, কবরের পারে যাওয়া যাবে না। হাত তুলে বলো ঠিক না বেঠে? أشهد أن لا إله إلا